আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আপনারা সবাই স্ক্রিনে অ্যান্ড্রয়েড স্টুডিও দেখতে পাচ্ছেন, তাই তো? জি। জি, এটা হচ্ছে আমার ভার্সনটা হচ্ছে 4.0.1। আপনারা কি বলতে পারবেন আমরা গতকালে কোন ভার্সনটা ডাউনলোড করেছিলাম? না স্যার, এটাই স্যার, এটাই স্যার, এটাই? স্যার। স্যার আর কেউ আনসার করবেন? স্যার আমারটা কোন ভার্সন কিভাবে দেখবো? স্যার 4.1। আচ্ছা, গতকালকে যখন আমরা ডাউনলোড করেছিলাম ভার্সন নিয়ে বেশ কিছু কথা হয়েছিল, ঠিক আছে? তো যারা 4.1 বলেছেন বা জানেন, থ্যাংক ইউ। আর যারা আমার 4.0.1 ভার্সনটা দেখে বলছেন স্যার এটাই, আসলে তাহলে তো আপনারা ইনস্টল করেননি বা দেখেননি। ক্লাসে একটু অ্যাটেন্টিভ থাকতে হবে, কেমন? আচ্ছা, আমি আমার ল্যাপটপে আদাব স্যার। জি আদাব। নতুন যারা জয়েন করবেন সালাম আদাব দেওয়ার দরকার নেই, আমরা ক্লাসে ঢুকে গেছি। হ্যাঁ, আচ্ছা, এখন আপনারা বলেন যে আপনাদের এই স্ক্রিনটা পর্যন্ত এসেছে কিনা। জি স্যার, এসেছে। জি স্যার, আসছে। আচ্ছা, যাদের এসেছে তো এসেছেই, কারো যদি না এসে থাকে কাইন্ডলি একটু বলেন। সবচেয়ে ভালো হয় চ্যাট রুমে নক করলে, তাহলে আসলে আমি নামটাও দেখতে পারি। আসলে কথা বললে আসলে বোঝা যায় না, যেহেতু আমি আপনাদের চেহারা দেখতে পাচ্ছি না, আসলে আমি বুঝতে পারি না কে বলছে। কেউ কি আছেন যার এই স্ক্রিনটা আসেনি? যে স্ক্রিনটা আমি শেয়ার করেছি এই স্ক্রিনটা কারো আসেনি, এমন কেউ আছেন? অসংখ্য ধন্যবাদ, সবাই স্ক্রিনটা এসেছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন এটা দেখাচ্ছি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করতে হয়, ঠিক আছে? আমি প্রথমেই দেব স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট, ঠিক আছে? এটাতে ক্লিক করলে আমার নতুন একটা উইন্ডো এসেছে, সরি, সেখানে বলা হচ্ছে সিলেক্ট এ প্রজেক্ট টেমপ্লেট, ঠিক আছে, নমুনা। সিলেক্ট এ প্রজেক্ট টেমপ্লেট, এখান থেকে আমরা ইনিশিয়ালি সিলেক্ট করব বেসিক অ্যাক্টিভিটি নামে একটা নাম আছে সেটা। এটা সিলেক্ট করার পরে আমি নেক্সট বাটনে চাপ দেব। আমি একটু স্লো যাচ্ছি, যদি কারো ইন্টারনেট স্লো থাকে, যাদের দেখতে সমস্যা না হয়। এরপরে আসবে সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে বলা হচ্ছে কনফিগার ইউর প্রজেক্ট। প্রথমেই আপনাকে আপনার প্রজেক্টে একটা নাম দিতে হবে, ঠিক আছে? আপনি দেখেন কিছু জিনিস অলরেডি এখানে প্রি ডিফাইন আছে, যেমন নামটা আছে মাই স্পেস অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো এইখানে নামের ক্ষেত্রে আপনি যদি স্পেস দেন সেটা অ্যাপ্লিকেবল। এখন আমি দিচ্ছি অ্যান্ড্রয়েড কোর্স 1, ঠিক আছে? এবং বলা হচ্ছে একটা প্যাকেজ নেম দেন। প্যাকেজ নেম নিয়ে আমি বিস্তারিত আলোচনা পরে করব, আপাতত জাস্ট জেনে রাখেন এখানে একটা প্যাকেজ নেম দিতে হয়। দেখেন অলরেডি একটা ইনফরমেশন দেয়া আছে, সেটা হচ্ছে com.sohan.android course1। এখানে আমি যে নামটা লিখেছি এখানে এই নামটা এসেছে, এবং কমটা আপনাদেরও আছে, আপনারাও পাবেন। আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যদি নতুন করে ইনস্টল করে থাকেন তাহলে com.example.android course1 এরকম একটা নাম পাবেন, এটা কোনো বিষয় না। আচ্ছা, এরপরে আসছে সেভ লোকেশন, যে আমি এই প্রজেক্টটা লিটারালি কোথায় সেভ করতে চাই। এখানে অলরেডি একটা লোকেশন দেখাচ্ছে, এই লোকেশনটা হচ্ছে আমি সর্বশেষ যে প্রজেক্টে কাজ করেছি সেই প্রজেক্টের লোকেশন। তো আমি এখানে এটা সেভ করব না, আমি একটা নতুন লোকেশনে যাব, ঠিক আছে? নতুন লোকেশনে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো আপনার খুশি মতো সেভ করবেন, ঠিক আছে? আমি আমার ই ড্রাইভে নেকটার ফোল্ডারের আন্ডারে অ্যাপ্লিকেশন নামে একটা ফোল্ডার করেছি, এখানে সেভ করছি। এখন আমি দিয়েছি ওকে। ওকে দেওয়ার পরে দেখেন এসেছে ই নেকটার অ্যাপ্লিকেশন। এখন যেটা সমস্যা হবে, আমি যদি এখানে সেভ দিয়ে দেই তাহলে আমার পুরো প্রজেক্টটা এই অ্যাপ্লিকেশন ফোল্ডারের আন্ডারে চলে যাবে, বাট আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি অ্যাপ্লিকেশন আন্ডারে একটা নতুন ফোল্ডার করতে, যেটার নাম হবে অ্যান্ড্রয়েড কোর্স 1, অ্যান্ড অ্যাপ্লিকেশনের ভিতরে একটা নতুন ফোল্ডার হবে অ্যান্ড্রয়েড কোর্স 1 নামে, এটার ভিতরে আমার প্রজেক্টটা থাকবে। এখন অ্যান্ড্রয়েড কোর্স 1 কথাটা আমি কিভাবে লিখেছি? আমি প্রত্যেকটা শব্দ ক্যাপিটাল দিয়ে শুরু করেছি, কিন্তু কোথাও কোনো স্পেস দেইনি। এই স্পেশাল ধরনের রাইটিংটাকে বলা হয় ক্যামেল কেস। ক্যামেল অর্থ জানেন আপনারা? না স্যার। ক্যামেল মানে হচ্ছে উট, ঠিক আছে? স্যার, ক্যামেল মানে
রাইট, ভেরি গুড। ক্যামেল নামে হচ্ছে উট। উটের পিঠটা কেমন থাকে? অনেক উঁচা থাকে না? তো যদি ঘাড়ের থেকে হিসাব করেন, একটু ঢেউ, একটু স্যার একটা কথা ছিল। আমি কথা বলছি, আমি অবশ্যই সুযোগ দিব কথা বলার জন্য, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? কথা মাঝখানে এভাবে কথা বলা যাবে না, ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটা ইউটিউবে যাবে, ঠিক আছে? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই চ্যাট বক্সে করেন, চ্যাট বক্স ওপেন আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ক্যামেল কেস নিয়ে বলছিলাম, এই স্পেশাল ধরনের রাইটিংটাকে বলা হয় ক্যামেল কেস। একজন লিখেছেন আপার ক্যামেল কেস, ওকে, মেনে নিচ্ছি, কোনো সমস্যা নেই। তো খেয়াল রাখবেন, যখন কোনো প্রজেক্টের নাম দেব বা ফোল্ডার নেম দেব অথবা আমি কোনো ক্লাসের নাম দেব, আমি ক্যামেল কেস ইউজ করব, ঠিক আছে? এটা ইউনিভার্সাল রুল, সরি, এটা হচ্ছে ইউনিভার্সাল রুল। এবং আমি এখানে কোনো স্পেস দেইনি, কেন? আমি দেখেন প্রজেক্টটার নামে স্পেস দিয়েছি কিন্তু এই ফোল্ডারের নামে স্পেস দেইনি, এটা অ্যান্ড্রয়েডের রুল। এখানে কোনো স্পেস দিলে সেটা বলবে এরর। দেখি তো বলে কিনা। হ্যাঁ বলছে, দেখেন, project location should not contain white space as this can cause problem with this indicate tools সরি, indicate tool। তো যখন আপনি কোনো ভুল করছেন আপনাকে বলে দিচ্ছে যে ভুল হচ্ছে, ঠিক আছে? দেখেন এররটা চলে গেছে। কিন্তু এখানে যদি আমি স্পেস দেই বা না দেই, এতে ওর কিছু আসে যায় না। এটা আমার প্রজেক্টের নেম, আমার অ্যাপের নেম, এটা আমি যে কোনো কিছু দিতে পারি। ওকে, ফাইন। নেক্সট আসি ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজে দেখেন কি আছে, কোটলিন আছে এবং জাভা আছে। এই দুটো অপশন আমার এসেছে এই কারণেই, কারণ আমার কোটলিন প্লাগইনটা সেটআপ করা আছে, আমার সি প্লাস প্লাসটা সেটআপ করা নেই, যার কারণে সি প্লাস প্লাসটা আসেনি। আপনাদের যদি কোটলিনও না থাকে, শুধুমাত্র জাভা আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছে মিনিমাম এসডিকে। মিনিমাম এসডিকে জিনিসটা কি? মিনিমাম এসডিকেটা আমারটা আছে 23, আপনাদের সম্ভবত একটাই থাকার কথা 30। এটা যা আছে এটা লিভ করে যান, আই উইল টেল ইট লেটার। তবে আমি একটা জিনিস এখানে বলে দেই, যখন আমি 30 সিলেক্ট করব তখন আমাকে দেখাবে ইউর অ্যাপ উইল রান অন স্মলার দেন 1% অফ ডিভাইস। অর্থাৎ আপনি যদি এই প্ল্যাটফর্মে অ্যাপটা বানান, তাহলে পুরো পৃথিবীতে যে পরিমাণ অ্যান্ড্রয়েড ডিভাইস আছে, তাহলে সেখান থেকে 1%-এরও কম পিপল আপনার এই অ্যাপটা ইউজ করতে পারবে। কিন্তু যদি আমি 23 দেই, তাহলে সে বলছে 84.9% পিপল এটা ইউজ করতে পারবে। যদি আমি 27 দেই, বলছে 53.5% পিপল এটা ইউজ করতে পারবে। এটা কেন বলছে? আমরা যখন কোনো অ্যান্ড্রয়েড ফোন কিনি, তখন অ্যান্ড্রয়েড ফোনের একটা অপারেটিং সিস্টেমের একটা ভার্সন থাকে, সেই ভার্সন অনুযায়ী এখন পৃথিবীতে যে পরিমাণ সেট প্রচলিত আছে বা আছে যারা ব্যবহার করছে, তাদের একটা সংখ্যা সেই হিসাব করে। এখন এটা গুগল কিভাবে করে? যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছে সবারই একটা জিমেল আইডি আছে এবং সবাই প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার জন্য প্লে স্টোরে রেজিস্টার থাকে। সেইখান থেকে গুগল জেনে যায় পৃথিবীতে কে কোথায় কোন ফোন ইউজ করছে, কি অপারেটিং সিস্টেম ইউজ করছে, ঠিক আছে? আপনাদের এখানে 23 আসার কথা নয়, কারণ আমি এখন পর্যন্ত সেটা ডাউনলোড করিনি। যদি 30 থাকে, যা আছে রেখে দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? উইল ডু ইট লেটার। এরপরে আসছে ফিনিশ। এখানে একটা নেক্সট বাটন আছে, বাট নেক্সট আসছে না কেন? কারণ নেক্সটে কোনো কাজ নেই, ফিনিশ দিলেই বিল্ড হয়ে যাবে। আমরা ফিনিশ দিচ্ছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমি বারবার চ্যাট অপশনটা হারিয়ে ফেলি, একটু সময় দেবেন। হ্যাঁ, ওকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা প্রজেক্ট ওপেন হয়েছে। এখানে প্রজেক্টে প্রচুর কোড আছে, ঠিক আছে, প্রচুর অপশন আছে। তো আমরা এখন এগুলো কিছুই গো থ্রু করব না, আমরা এখান থেকে প্রত্যেকটা জিনিস পরবর্তীতে শিখব। অ্যাক্টিভিটি, মেনু, সিলেক্টেড আইটেম, ঠিক আছে, ওভাররাইড, এভরিথিং, ঠিক আছে, ফ্যাব, ফ্লোটিং অ্যাকশন বাটন, সবকিছু, টুলবার, লেআউট, এখান থেকে সবকিছু আমরা ডে বাই ডে শিখব। এখন আমরা এটাকে কনফিগার করব। তো কনফিগার করার জন্য প্রথমে আমাদের কিছু অপশন লাগবে। তার আগে আমি এই পর্যন্ত পজ যেতে চাই এবং দেখতে চাই আপনারা এই পর্যন্ত আসতে পারেন কিনা, ঠিক আছে? আমি আমার শেয়ারিং স্টপ করছি।
এবং আপনাদেরকে সময় দিচ্ছি যে আপনারা জি দেখান কি সমস্যা হচ্ছে। অ্যান্ড্রয়েড স্টুডিও কোথায়? হ্যাঁ, টাস্ক বারের নিচে। কোথায় যাচ্ছেন? টাস্ক বারের নিচে আছে, টাস্ক বারের নিচে আছে, দেখেন আছে অলরেডি। জি এই যে স্যার এটা আসতেছে। জি হ্যাঁ, কারণ আপনি ডাউনলোড করেননি। ঠিক আছে, শো ডিটেলস জি দেন, স্যার। শো ডিটেলস দেন। অন্যরা কেউ ক্ল্যারিফাই করবেন যে গতকালকে আমরা এটা ডাউনলোড করেছিলাম কিনা? আচ্ছা আমি একটু করব। জি, আপনি ক্যান্সেল স্ক্রিন শেয়ার ক্যান্সেল করে দেন। হ্যাঁ স্যার আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি। রঞ্জিত বড়াল, আপনি এটা কাটবেন না। হ্যাঁ, এটা আপনার ডাউনলোড হতে হবে, ডাউনলোড হোক, ওয়েট করেন। ঠিক আছে স্যার আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি স্যার। রঞ্জিত বড়াল, আপনার শেয়ার স্ক্রিনটা অফ করে দেন। দুইটা তো ডাউনলোড করাবে, জেডিকে আর হচ্ছে যে আরই, এই দুইটা তো। জি এই দুইটা ডাউনলোড করার পরে আবার ডাউনলোড দিচ্ছে ইনস্টল করার পরে, আমার তো একই সেম প্রবলেম। হ্যাঁ, ডাউনলোড আমি আসলে মাঝখান থেকে বললে বুঝতে পারবো না। হ্যাঁ, আমি যে প্রসেসটা বলছি, আপনারা ভিডিওটা দেখে যদি প্রসেসটা গ্রো থ্রু করেন, ঠিক আছে, একবার না হলে দ্বিতীয়বার যাবেন, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার যাবেন, অবশ্যই হবে, হবে না এরকম কোনো কথা নেই। ঠিক আছে স্যার আমার ফিনিশ দেওয়ার পরে এরকম একটা আসছে স্যার। স্যার আমি শুরু সাইড বলছি। জি জি স্যার আমার এটা এভাবে আসছে ফিনিশ দেওয়ার পরে। আপনার প্রজেক্ট বিল্ড হয়নি। ঠিক আছে জি আচ্ছা, আপনার গ্র্যাডেল ডাউনলোড হচ্ছে, কোনো সমস্যা নেই, হতে থাকুক। আপনি যেটা করেছেন, আপনি সম্ভবত যে ডাউনলোড আমরা গতকালকে যে ডাউনলোড গুলো করেছিলাম সেখানে সবকিছু ডাউনলোড করেননি। হ্যাঁ, যার কারণে এরকম হয়েছে, কোনো সমস্যা নেই। নেক্সট নেক্সট আর কে স্ক্রিন দেখাবেন, দেখান তাড়াতাড়ি। স্যার আমি কি বের হয়ে আসবো স্যার? ওয়েট করেন, আপনি ওয়েট করেন, আমি দেখাবো, ওয়েট করেন। হ্যাঁ, কেটে দেন। নেক্সট নেক্সট কে দেখাবেন, তাড়াতাড়ি দেখান। আচ্ছা, নেক্সটে আমরা দেখব অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসলে অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে কনফিগার করে এবং অ্যান্ড্রয়েডের জন্য আমাদের পিসি কিভাবে কনফিগার করতে হয়। ঠিক আছে, এখানে বেশ কিছু অপশন আছে, দেখেন। এসডিকে ম্যানেজার, এডিভি ম্যানেজার, সিঙ্ক প্রজেক্ট উইথ গ্র্যাডেল ফাইল। স্ক্রিন শেয়ারটা দিতে পারেন। স্ক্রিন শেয়ারটা দেন। সরি মাফ করবেন, সরি, আমি ভাবছি আপনারা দেখতে পাচ্ছেন, সরি। আচ্ছা মাফ করবেন। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? জি জি স্যার দেখা যাচ্ছে। এখানে দেখেন আমার উইন্ডোজ স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমি বড় করেছি। এখানে একদম কর্নারে ডান পাশে একটা বক্স আছে, বক্সের নিচে একটা অ্যারো সাইন আছে, আমার কার্সর আছে। এখানে লেখা দেখাচ্ছে এসডিকে ম্যানেজার। ঠিক আছে, এর বাম পাশে দেখাচ্ছে এডিভি ম্যানেজার। এরপরে আরো প্রচুর অপশন আছে, কিন্তু আমাদের আপাতত এই দুটোই লাগবে। ঠিক আছে, এই দুটো করার আগে আমরা আমাদের উইন্ডোজের কিছু সেটিংস করতে চাই। সেই সেটিংসটা কি হবে? আপনারা আমার উইন্ডো দেখতে পাচ্ছেন? জি স্যার। মাই কম্পিউটার থেকে যাবেন প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে অ্যান্ড্রয়েড সিস্টেম, অ্যাডভান্স সিস্টেম সেটিংস, সেখান থেকে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, এই পর্যন্ত আসার পরে একটু অপেক্ষা করতে হবে। আমরা মাই কম্পিউটার ওপেন করব, মাই কম্পিউটার ওপেন করে সি ড্রাইভে যাব, সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম ফাইল থেকে জাভা, জাভা থেকে জেডিকে, জেডিকে থেকে বিন। এখন অ্যাকচুয়ালি আমাদের আসতে হবে এই জেডিকের আন্ডারে বিন ফোল্ডারটাতে। কেউ যদি এটা অন্য কোনো জায়গায় সেট করে থাকেন, অন্য কোনো ডিফারেন্ট ফাইলে সেট করে থাকেন, তাহলে তাকে স্পেসিফিক সেই লোকেশনে যেতে হবে। আমি আমার সি প্রোগ্রাম ফাইল জাভা জেডিকে 59 আন্ডারে এটা সেট আছে। এখান থেকে আমি এই পুরো পার্টটা কপি করব। ঠিক আছে, কপি করার পরে এখানে অলরেডি দেখেন আমার একটা অপশন আছে জাভা আন্ডারস্কোর হোম এবং সি প্রোগ্রাম কিছু একটা আছে, হোয়াটএভার। আমি এটা ডিলিট করে দিলাম। এখানে দেখেন জাভা নামে কিছু নেই। ঠিক আছে, এখানে জাভা নামে কিচ্ছু নেই। আমি একটা নতুন ভ্যারিয়েবল তৈরি করব, সেটা হচ্ছে নিউ
এখন আসতেছে একটা বক্স এসেছে যেখানে আমাকে লিখতে হবে JAVA_HOME হোম, এবং ভ্যালু দিতে হবে যেই ভ্যালুটা আমরা কপি করেছিলাম। ঠিক আছে, ওকে, এটা এখানে চলে আসলো। ওকে ওকে, ক্যান্সেল। এটা হচ্ছে, এই প্রসিডিউরটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও বা আমার সিস্টেম যাতে জাভা জেডিকে অ্যাক্সেস করতে পারে তার সেটআপ। এর জন্য আমি আবার দেখাচ্ছি, প্রপার্টিজ, অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, নিউ, এখানে আমি লিখবো জাভা হোম, জাভা ভ্যারিয়েবল, ক্যান্সেল। ঠিক আছে, ওকে ওকে। এরপরে বেটার হয় আপনারা যদি পিসিটা একটা রিস্টার্ট দেন, রিস্টার্ট না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন অনেকের বলেছিলেন যাদের জাভা অপশনটা আসছে না, শুধু কোটলিন এসেছে, তাদের এই সমস্যার কারণে জাভা আসেনি। এই কাজটা করলে জাভা আসবে। ঠিক আছে, এখন যাব দ্বিতীয় সেটিংসে। দ্বিতীয় সেটিংস হচ্ছে এসডিকে। আচ্ছা, এখানে দেখেন আমার অ্যান্ড্রয়েড 6 থেকে 10 পর্যন্ত ইনস্টল করা আছে। ঠিক আছে, এবং আমার এসডিকে লোকেশন দেখাচ্ছে D_Android SDK। এটা আমার সেটিংস করা আছে, তো আমি এখানে দেখাবো না। আমি অন্য কারো পিসি শেয়ার করতে চাই, আমি অন্য কারো পিসি দেখাবো। আমি শেয়ারটা স্টপ করছি। হ্যাঁ, কাইন্ডলি কেউ একজন আসেন যিনি তার সেটিংসটা করবেন এবং আমাকে দেখাবেন। স্যার আমি পারবো। ধন্যবাদ, আপনি শেয়ার করেন। স্যার Okay. দেখা যাচ্ছে? জি, আমি দেখতে পাচ্ছি। দেখেন, আপনি একটু পজ দেন, মাউস নাড়াবেন না এত। আমি বলছি দেখা যাচ্ছে, সবকিছু ঠিক আছে। ওয়েট, হ্যাঁ দেখেন ওনার অ্যান্ড্রয়েড এসডিকে লোকেশনটা আছে অ্যাপ ফোল্ডারে, অ্যান্ড্রয়েড এসডিকে নামে একটা ফোল্ডারে, এবং ওনার দেখেন এসডিকে প্ল্যাটফর্মে শুধুমাত্র উনি 11 সেট করেছেন। ঠিক আছে, বাকিগুলো উনি সেট করেননি। আচ্ছা, এখন এই ভার্সনগুলো কি? ঠিক আছে, সরি আমি আপনার নামটা ভুলে গেছি। শামীম, শামীম, মিস্টার শামীম, আমিন, জি স্যার। জি, আপনি কাইন্ডলি এটা একটু স্ক্রল করেন, নিচের দিকে নিয়ে যান লিস্টটা। দেখেন, হ্যাঁ এখানে দেখেন সবার নিচে আছে অ্যান্ড্রয়েড 2.1 এক্লেয়ার। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 2.1 এর আপনার ভার্সন নেম। ঠিক আছে, আমি যখন আমার অ্যান্ড্রয়েড স্টুডিও প্রথম সেট করি, আমি সরি ইক্লিপস সেট করেছিলাম এবং এসডিকে ডাউনলোড করেছিলাম, সেটা ছিল অ্যান্ড্রয়েড 2.2 ছিল হাইস্ট। ঠিক আছে, এখন আপনারা 11 ডাউনলোড করতে যাচ্ছেন। যাই হোক, তো এই ভার্সনগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড প্রত্যেক বছর বা প্রত্যেক একটা পার্সেল টাইমে, ঠিক আছে, পিরিয়ড অফ টাইমে ওরা নতুন একটা ওএস ভার্সন লঞ্চ করে। ঠিক আছে, যখনই কোনো ওএস ভার্সন আসে, আপনারা সবাই আইসক্রিম স্যান্ডউইচ, জেলি বিন, কিটক্যাট, ললিপপ এগুলো নামের সাথে অবশ্যই পরিচয় আছেন। ভার্সন মানে অ্যান্ড্রয়েড ভার্সন 4 আসলে খুব বেশি দিন হয়নি ওরা লঞ্চ করেছে। হানিকম বা জিঞ্জার ব্রেড এগুলো অনেক পুরাতন। আচ্ছা, যাই হোক, তো যখনই কোনো নতুন ওএস দেয়, সেই ওএস অপারেটিং সিস্টেমের সাথে যাতে আপনি ক্যাপাবল অ্যাপস বানাতে পারেন, এর জন্য আপনাকেও একটা কি বলবো প্যাকেজ দেওয়া হয়, যাতে আপনি এরকম কোনো অ্যাপ না বানান যেটা নতুন কোনো ভার্সনে চলবে না। ঠিক আছে, এবং মজার বিষয় হচ্ছে নতুন ভার্সন মার্কেটে ইউজারদের হাতে আসার আগে ডেভেলপারদের হাতে আসে। ঠিক আছে, আপনি যখন ডেভেলপার হিসেবে রেজিস্ট্রেশন করবেন, তখন আপনাকে মেল দিয়ে জানানো হবে আমরা এরকম একটা চিন্তা করছি। ঠিক আছে, এরকম একটা ফিচার আনতে যাচ্ছি, এরকম এই ফিচারটা এইভাবে কাজ করে, এই ফিচারটা এইভাবে ডিজাইন করা হয়েছে, এই ফিচারের পিছনের চিন্তা ভাবনাটা এরকম। ঠিক আছে, তো এগুলো অনেক মজার, এগুলো খুব ইন্টারেস্টিং। যাই হোক, আপনি স্ক্রল করে উপরে যান, লিস্টে উপরে যান। জি, এখানে সবসময় লেটেস্ট ভার্সনটা অবশ্যই থাকা উচিত। আমি সর্বনিম্ন মার্শমেলো ইউজ করি, অ্যান্ড্রয়েড 6 পর্যন্ত ইউজ করি। এটা এই কারণে যে 6-এ আসার পরে ওরা হিউজ একটা পরিবর্তন এনেছে। হিউজ পরিবর্তন কি কি এনেছে? লেআউটে এনেছে, আপনার ইউজার পারমিশন এনেছে, প্রচুর জিনিস এনেছে, প্রচুর মানে কি বলবো অনেক ডেপথে বা আর্কিটেকচার অনেক চেঞ্জ এনেছে। যেটা 5.1-এ সাপোর্ট করবে সেটা 6.0-তে সাপোর্ট করবে না, বা যেটা 6 আবার আপনি যখন কোড করতে যাবেন প্রচুর এরকম লাইব্রেরি পাবেন যেগুলো আসলে 6 সাপোর্ট করে না। আবার এরকম প্রচুর ফিচার পাবেন যে বলা হবে এটা শুধুমাত্র 6 থেকেই সাপোর্ট করবে। ঠিক
ঠিক আছে, এর আগে আর সাপোর্ট করবে না। তো বিষয়টা এরকম, যার কারণে আমি 6 পর্যন্ত আপনাদেরকে সাজেস্ট করব। তো এখন আপনি 6 থেকে সবগুলো সিলেক্ট করেন। হ্যাঁ স্যার সিলেক্ট করেছি। জি, আমি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে। সিলেক্ট করার সাথে সাথে এগুলো দেখেন বাম পাশে একটা ডাউনলোড চিহ্ন এসেছে, ঠিক আছে, অর্থাৎ আপনার ডিভাইসে, আপনার মেশিনে এগুলো ডাউনলোড হবে এবং ইনস্টল হবে, ঠিক আছে। আমি আরো ব্রেকডাউন করছি। বক্সটার নিচে দেখেন আছে হাইড অবসোলেট প্যাকেজ, এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্নটা তুলে দেন আপনার হ্যাঁ জি, সরি, তুলে দিয়েছি। শো প্যাকেজ ডিটেলস দেন। ঠিক চিহ্নগুলো সব চলে গেছে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, ডান পাশে শো প্যাকেজ ডিটেলস দেন। হ্যাঁ, এখান থেকে আসবে আসলে হাইড অবসোলেট অপশনটা, এটা দেওয়ার পরে আসে। দেখেন অ্যান্ড্রয়েড 11 এর আন্ডারে আরো বেশ কিছু ফাইল আছে, ঠিক আছে। অ্যান্ড্রয়েড এসডিকে প্ল্যাটফর্ম, সোর্স ফর অ্যান্ড্রয়েড 30, গুগল এপিআই, ইন্টেল স্টোম, G4 সিস্টেম ইমেজ, ব্লা ব্লা ব্লা, অ্যান্ড্রয়েড 10 কিউ, নিচে যান, ড্রপ ডাউন করেন, স্ক্রল করে নিচে যান। হ্যাঁ দেখেন মোরলেস প্রত্যেকটার জন্য আপনার সেম জিনিসগুলো আছে। হ্যাঁ, একটু ওয়েট করবেন, একটু উপরের দিকে যাবেন, হ্যাঁ ওয়েট করেন, আচ্ছা ওয়েট করেন। দেখেন আপনার অ্যান্ড্রয়েড 9 এর আন্ডারে 3 নাম্বার অপশনটা আছে অ্যান্ড্রয়েড টিভি ইন্টেল, আছে, টিক চিহ্ন দেন, এটা জি স্যার। টিক চিহ্ন দেন। এখন একটু উপরে যান, 10 এর জন্য আছে অ্যান্ড্রয়েড টিভি ইন্টেল, ওকে 10 এর জন্য আছে, চলে এসেছে। আচ্ছা টিক চিহ্ন দেন, 10 এর জন্য টিক চিহ্ন দেন, অ্যান্ড্রয়েড টিভি 3 নাম্বার অপশনটা। হ্যাঁ হ্যাঁ, আর একটু উপরে যান, দেখেন 11 এর জন্য কিন্তু অপশনটা নেই। অর্থাৎ এটার অর্থ হচ্ছে এরকম যে আপনি যদি অ্যান্ড্রয়েড টিভিতে চালানোর জন্য কোনো অ্যাপস বানাতে যান, সেটা সর্বোচ্চ অ্যান্ড্রয়েড 10 পর্যন্ত সাপোর্ট করবে, অ্যান্ড্রয়েড 11 এর জন্য সেটা সাপোর্ট করবে না, ঠিক আছে। অর্থাৎ আপনি একটা টিভি কিনেছেন, টিভিতে অ্যান্ড্রয়েড 11 এর অপারেটিং সিস্টেম আছে, ঠিক আছে, এটা বলছে স্টার্ট হওয়ার সাথে সাথে বলছে অ্যান্ড্রয়েড আর, ঠিক আছে, অর্থাৎ এটা অ্যান্ড্রয়েড 11.0 তে আছে। তখন ওই আপনার অ্যান্ড্রয়েড টিভির জন্য আপনি যে অ্যাপটা বানাবেন সেটা আর ওই টিভিতে চলবে না। আমি ভার্সনটা বোঝানোর জন্য এত কথা বললাম, ঠিক আছে। আপনি হাইড প্যাকেজ ডিটেইলসটা টিক চিহ্নটা উঠিয়ে দেন। স্যার এই যে এটা জি। শো প্যাকেজ। জি হ্যাঁ, এখন 6 থেকে 10 পর্যন্ত সবগুলো সিলেক্ট করেন। জি, এখন আমরা জানি এটার আন্ডারে অনেকগুলো সাব প্যাকেজ আছে। ইনিশিয়ালি আমাদের সবগুলোই প্রয়োজন হবে মোরলেস, ঠিক আছে। এখন আমরা যদি এগুলো সবগুলো ডাউনলোড দেই, মোটামুটি 4-5 জিবির মতো ডাউনলোড হবে, যেটা আজকে সারা রাতে কারো ডাউনলোড শেষ হবে না। সো আমরা এখন এগুলো ডাউনলোড করব না, আমি এখানে আরেকটু আলোচনা করি। সেটা হচ্ছে এই যে ফাইলগুলো ডাউনলোড হবে সেটা কোথায় সেভ হবে। শামীম, আপনি কি আমাকে বলতে পারবেন এটা কোথায় সেভ হবে আপনার কম্পিউটারে? স্যার এটা তো এসডিকে এর টুল, যেহেতু এগুলো আমার এফ ড্রাইভে সেটআপ হবে, এফ ড্রাইভের অ্যান্ড্রয়েড এসডিকে ফোল্ডারে। থ্যাংক ইউ, একদম সঠিক উত্তর। আমরা সবাই বুঝতে পেরেছি তো, তাই না, যে অ্যান্ড্রয়েড এসডিকে লোকেশনেই, এক্সাক্ট লোকেশন আপনি যেটা সেটআপ করেছেন সেখানে এটা সেভ হবে। পরবর্তীতে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের জন্য এই অপশনগুলো আমাদের দরকার। আমরা সবাই যেটা করব, ক্লাস শেষ করে এই সবগুলো জিনিস ডাউনলোড দিয়ে আর কোনো ধরনের ইন্টারনেট ব্যবহার করব না, অনলাইনে মুভি দেখবো না, বা অনলাইনে অন্য কোনো ডাউনলোড থাকলে, মুভি ডাউনলোড থাকলে অফ করে দিব, বা যে কোনো অন্য সব ডাউনলোড অফ করে এই জিনিসগুলো ডাউনলোড দেব। এখন এই জিনিসগুলো কিভাবে ডাউনলোড দিতে হয়, সবগুলো সিলেক্ট করা হয়েছে, এরপরে অ্যাপ্লাই বাটনে চাপ দিবেন। দিব। জি হ্যাঁ, এখানে দেখেন লিস্টে এসেছে, ডান পাশে স্ক্রল করেন, লিস্টে এসেছে যে আসলে কি কি ডাউনলোড হবে, তাই না। দেখেন বলছে আপনার এস্টিমেট 273, এডিশনাল 2.9 জিবি প্রয়োজন, আপনার কারেন্টলি 71 আছে, অর্থাৎ 2.9 জিবি মোটামুটি ডাউনলোড হবে অলমোস্ট। এখন ওকে ওকে দেন, দেখি কি হয়। আচ্ছা, ওকে দেওয়ার পরে দেখেন বাম পাশে সবগুলোর জন্য লাইসেন্স আছে, প্লিজ, ঠিক আছে, লাইসেন্স আছে।
যে আসলে এগুলো ইউজ করার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো কি আপনি আসলে একসেপ্ট করছেন কিনা। আসলে এগুলো আসলে ডিক্লাইন করলে আপনারা অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে পারবেন না, আপনাকে এটা অ্যাকসেপ্ট করতেই হবে। ইটস লাইক আর্গুমেন্ট উইথ বেস্ট ফ্রেন্ড, যে আসলে বেস্ট ফ্রেন্ডের সাথে আর্গুমেন্ট করে, হ্যাঁ অ্যাকচুয়ালি দোস্ত তুমি যা বলছো তাই ঠিক, কিছু করার নেই, হ্যাঁ তো এটা অ্যাকসেপ্ট দিবেন। অ্যাকসেপ্ট দিতেই হবে স্যার। জি অ্যাকসেপ্ট দিতেই হবে। স্যার ওই যে লাল চিহ্ন চলে গেল পাশে। হ্যাঁ নেক্সট। হ্যাঁ ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা ফাইল আস্তে আস্তে ডাউনলোড হবে এবং এবং আপনার আস্তে আস্তে ডাউনলোড হবে এবং আনজিপ হবে, এখানে টাস্কটা দেখা যায়, ঠিক আছে। এটা যদি আপনি ব্যাকগ্রাউন্ডে চাপ দেন, দিয়েন না প্লিজ, ব্যাকগ্রাউন্ডে চাপ দেন, এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, আপনি পিসিতে কাজ করতে পারবেন, অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করতে পারবেন, কিন্তু আপনি যতক্ষণ এটা ডাউনলোড থাকবে ততক্ষণ অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করা যাবে না। তো আমরা এটা এই মুহূর্তে ডাউনলোড করব না, পরবর্তীতে সবাই রাতের বেলা ডাউনলোড করবেন। এখন শামিম কাইন্ডলি আপনি এটা ক্যান্সেল করে দেন। জি এটা ক্যান্সেল করে দেন। জি তো এইটুকু ছিল আমাদের অ্যান্ড্রয়েড এসডিকে সেটআপ, ঠিক আছে। এখন আমরা অ্যান্ড্রয়েড এসডিকে সেটআপ পর্যন্ত ওয়েট করব এবং এরপরে আমরা নেক্সট স্টেপে যাব, কিন্তু আমাদের ক্লাস তো শেষ হয়নি, তাহলে আমরা কি করব? জি দেখতে পাচ্ছি। আচ্ছা এখান আপনি যেটা করবেন, আপনি একটু এসডিকে ম্যানেজারে ক্লিক করেন। আচ্ছা এসডিকে ম্যানেজারে দেখেন আপনার 10 বাদে আর কোনোটা ইনস্টল করা নেই, কিন্তু আমি বলেছিলাম যে কেউ একজন বলেছিলেন যার 6 পর্যন্ত ইনস্টল করা আছে। তাহলে সরি, আসলে আমি আপনার স্ক্রিনটা দেখতে চাচ্ছি না, আমি এমন একজনের স্ক্রিন দেখতে চাচ্ছি যার 11 থেকে বা 10 থেকে 6 পর্যন্ত ইনস্টল করা আছে। কে বলেছিলেন যে আসলে ওনার 6 পর্যন্ত আছে? ফয়সাল আপনি কি বলেছিলেন? না স্যার আমি বলিনি। তাহলে এই মুহূর্তে যে আপনি মেসেজ দিলেন যে জি স্যার হয়ে গেছে, এটা কেন, কি হয়ে গেছে আসলে আপনার? মানে আপনার পেজ পর্যন্ত আসে বাট আমার ইগলা ডাউনলোড করা হয়নি এসডিকে। আচ্ছা আমি আরেকবার একটু প্রশ্নটা ক্লিয়ার করি, দুঃখিত যদি না বুঝে থাকেন। এসডিকে 23 অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন 6 পর্যন্ত ডাউনলোড করা আছে কে? সবাই একটু এসডিকে ম্যানেজারে ক্লিক করে দেখেন আছে কিনা, কিভাবে জানবেন? সবাই একটু এসডিকে ম্যানেজারে ক্লিক করেন, ক্লিক করে দেখেন আমার আছে কি। তানভীর আহমেদ সিদ্দিকী, জি আপনার পেজটা শেয়ার করেন। ওকে জি এসডিকে ম্যানেজারে ক্লিক করেন। উফ অসংখ্য ধন্যবাদ, আপনি আইসক্রিম স্যান্ডউইচ পর্যন্ত ইনস্টল করা আছে। আপনি কি অনেক আগে থেকে ডেভেলপ করছেন নাকি নতুন করে শুরু করেছেন? আমি বলবো না। স্যার আমি প্রায় 1 বছর ধরে করতেছি আর কি। আচ্ছা 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 1 বছর ধরে করছেন, তাহলে এই ফ্রি কোর্সটাতে কেন এনরোল করলেন? আসলে আপনারা তো অনেক কঠোর প্রতিযোগিতার মাধ্যমে এসেছেন, আপনার জন্য অনেকে আরেকজন হয়তো পারেনি, সে হয়তো প্রথম অ্যান্ড্রয়েড শিখতে চাচ্ছিল। স্যার আমার কোনো সার্টিফিকেট নেই আসলে, এটা সার্টিফিকেটটা তো আমাকে সার্টিফিকেটের আনতে জন্য হবে। এসেছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো দেখেন আমাদের মাঝখানে একজন পাওয়া গেল, সরি ভাইয়া আমি আপনার নামটা ভুলে গেছি। স্যার আপডেটটা কি করব? আপডেট अवेलेबल তানভীর আহমেদ স্যার। তানভীর আহমেদ, আচ্ছা সো তানভীর আহমেদ 1 বছর যাবত অ্যান্ড্রয়েডে কাজ করছেন। তো কারো যদি সেটআপ রিলেটেড কোনো সমস্যা হয় অবশ্যই তানভীর আহমেদকে নক করতে পারেন, উনি পার্সোনালি সবাইকে সাহায্য করবেন। আমি কি ভুল বললাম? না স্যার আমাকে হেল্প না করলে হবে। অবশ্যই জি, তাহলে যাদের পার্সোনালি সমস্যা হচ্ছে যদি তানভীর আহমেদকে নক করেন তিনি অবশ্যই হেল্প করবেন, ঠিক আছে। অবশ্যই অফলাইনে, ক্লাসের মধ্যে এটা করা যাবে না। দেখা গেল আমি একটা কথা বলছি, তানভীর আহমেদ হয়তো সেটা শোনার চেষ্টা করছেন, ঠিক আছে, তখন আপনি তাকে প্রাইভেট মেসেজ পাঠাচ্ছেন, এটা কি ওটা কি ওটা কি, এটা করা যাবে না। হ্যাঁ যেটা করতে হবে ওনার সাথে ক্লাসের বাইরে পার্সোনালি যোগাযোগ করতে হবে, সেটাও ওনার কনভেনিয়েন্ট টাইমে, ঠিক আছে। কারোর কাছে হেল্প চাইলে অবশ্যই তার কাছ থেকে জেনে নিতে হবে যে
তুমি আমাকে হেল্প করার জন্য এই মুহূর্তে আসলে অ্যাভেলেবল আছো কিনা। ঠিক আছে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। এই পর্যন্ত তার করা আছে। ওকে, আপনি ওকে বাটন চাপ দিয়ে দেন। এই মুহূর্তে আর কিছু দেখানোর নেই, আমরা আসলে ইয়েতে যাব, ইমুলেটর সেটআপে যাব। এভিডি ম্যানেজার একটু ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, লোড হতে একটু সময় নিচ্ছে, কোনো বিষয় না, হোক, আমরা ওয়েট করছি। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব যে তানভীর আহমেদ, যে আসলে সার্টিফিকেট জাস্ট অ্যান সার্টিফিকেট। ঠিক আছে, আপনি সার্টিফিকেট হ্যাঁ আপনার সিভিতে লিখতে পারবেন যে আই হ্যাভ এ সার্টিফিকেট, ঠিক আছে, বাট আপনি যদি কাজ পারেন, ঠিক আছে, কাজ করেন, তাহলে আসলে সার্টিফিকেটের কোনো প্রয়োজন হয় না। ইমুলেটরের কাজ ডাউনলোড করার পরে করতে হবে এরকমও না, কিন্তু আসলে সাপোর্টের একটা বিষয় আছে যে আপনি যে ইমুলেটরটা সেটআপ করবেন সেটা আসলে কোন ভার্সনকে আপনি অ্যাক্সেস দিবেন, যে এই ভার্সনের জন্য অ্যাক্সেস। ঠিক আছে, এর জন্য ওই এসডিকে গুলো ডাউনলোড করার পরে যদি আপনি ইমুলেটর সেটআপ করেন তাহলে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে, হ্যাসেল ফ্রি হয়ে যাবে। আচ্ছা তানভীর আহমেদ, আপনি এডিভি ম্যানেজারটা ওপেন করেন কাইন্ডলি। আমি তো ওপেন করছি, দেখা যাচ্ছে না। না, আমরা দেখতে পাচ্ছি না। ও সরি, তাহলে আমি দাঁড়ান। share- এখন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, দেখেন ওনার অলরেডি একটা ইমুলেটর সেটআপ করা আছে। ঠিক আছে, আমরা একটা বক্স দেখতে পাচ্ছি চার কোণে, এই বক্সটা কিসের? বলতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি আপনার নিজের স্ক্রিন রেকর্ড করছেন তাই তো? হ্যাঁ আপনি কি আপনার নিজের স্ক্রিন রেকর্ড করছেন? হ্যাঁ হ্যাঁ, এই বক্সটা সেখানে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখেন এটা বলা হচ্ছে ইউর ভার্চুয়াল ডিভাইসেস। ভার্চুয়াল অর্থ কি? ভার্চুয়াল মিন্স ভার্চুয়াল, যার অ্যাকচুয়ালি মানে যা অ্যাকচুয়ালি বিলং করে না। ঠিক আছে, রাইট। তো এখান থেকে নতুন করে আসলে ইমুলেটর ক্রিয়েট করা যায়, কিন্তু কোথায় বাটন? হ্যাঁ, বাম পাশের নিচে কর্নারে দেখেন একটা প্লাস চিহ্ন আছে এবং আছে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস, দেখতে পাচ্ছি, এবং এটাতে ক্লিক করলে আমি বলার পরে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে দেখেন, কাটবেন না আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখেন এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে, টিভি, ফোন, ওয়্যারওয়েস, ট্যাবলেট, অটোমোটিভ, এগুলো প্রত্যেকটা আলাদার জন্য। আপনি যদি কারের জন্য কোনো অ্যাপস বানান সেটা অটোমোটিভ হবে, যদি ট্যাবলেটের জন্য বানান ট্যাবলেট হবে, ওএস যদি ওয়্যারওয়েস অর্থাৎ ওয়াচের জন্য বানান তাহলে ওয়াচ হবে, টিভির জন্য বানালে টিভি হবে, এগুলো ফোনের জন্য বানালে ফোনের হবে। বিষয়টা এরকম যে প্রত্যেকটার জন্য আপনি আলাদা আলাদা ডিভাইস। এখন বিষয়টা যদি এরকম হয়, আপনি গাড়ির জন্য একটা অ্যাপ বানাচ্ছেন কিন্তু আপনাকে এর জন্য গাড়ি কিনে নিতে হচ্ছে, সেটা তো পসিবল না। এর জন্য আপনাকে ভার্চুয়াল কিছু সুবিধা দেওয়া হচ্ছে, যেখান থেকে আপনি ভার্চুয়ালি একটা ডিভাইস যেটাতে মিনিমাম কিছু ফ্যাসিলিটিস আপনি পাবেন, সেগুলো আপনি ভার্চুয়ালি রান করে আপনার অ্যাপটা ইনিশিয়ালি টেস্ট করতে পারবেন। কাইন্ডলি ফোনে ক্লিক করেন। জি, ওনার যেহেতু বেশ কিছু সফটওয়্যার, না সরি, এখানে এই মুহূর্তে ইমুলেটর সরি এসডি এর অপশনটা আসছে না। এখানে দেখেন স্ক্রল করেন, প্রচুর ফোনের অপশন আছে, প্রচুর ফোনের অপশন আছে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা ফোনের সাথে আপনার সাইজ, রেজুলেশন এবং ডেনসিটি দেওয়া আছে। ডেনসিটি খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা ইমেজ কোয়ালিটির জন্য। রেজুলেশনটা আপনারা সবাই জানেন এবং সাইজটাও আপনারা সবাই জানেন। এবং এখানে কিছু অপশন দেওয়া আছে প্লে স্টোর। ঠিক আছে, এখানে এটা মনে হতে পারে যে পিক্সেল 3 প্লে স্টোরে সাপোর্ট করে, পিক্সেল 3 এক্সেল প্লে স্টোরে সাপোর্ট করে না। আসলে বিষয়টা এরকম কিছুই না, দুটো ফোনই পিক্সেলের মানে প্লে স্টোর সাপোর্ট করে, কিন্তু কেন এটা দিয়েছে এটা আমি নিজেও জানি না। ওকে, আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো একটা ফোন নিতে পারি, সেটা যে কোনো সাইজের হতে পারে, 6.0 হতে পারে, 5.0 হতে পারে, 5.46 হতে পারে, 5.55 হতে পারে, যে কোনো একটা ফোন সিলেক্ট করি আমরা। নেক্সাস 6 হতে পারে। পিক্সেল আমি বলবো পিক্সেল 2 সিলেক্ট করার জন্য, এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড 5 ইঞ্চ, এটা আমার ব্যক্তিগত পছন্দ। এরপরে নেক্সট এ চাপ দিবেন।
হ্যাঁ, নেক্সটে চাপ দেওয়ার পরে দেখেন এইখানে উনার এই অপশনগুলো এসেছে, এপিআই লেভেল বলা হচ্ছে, এবং দেখেন উনার পাই কিউ আর এই তিনটা সাপোর্টিভ, বাকিগুলো ওনাকে ডাউনলোড করতে বলা হচ্ছে। হয়তো উনি এসডিকে ভার্সন কিছু ডাউনলোড করেছেন, বাট স্পেশালি ইমুলেটর চালানোর জন্য যে ইমেজটা প্রয়োজন সেই ইমেজটা উনি ডাউনলোড করেন। এটা আসলে ইমেজ বলতে একটা পিকচার বা ছবি না, ইমেজ বলতে একটা স্পেসিফিক আইওএস ফাইলকে বোঝাচ্ছে। হ্যাঁ, যাই হোক, তো এখান থেকে আপনার অলরেডি মনে হয় আর আছে, আপনি কিউ বা পাই সিলেক্ট করেন। হ্যাঁ, আচ্ছা, আপনারা যখন সবগুলো ডাউনলোড করবেন তখন সবগুলো ভার্সন এখানে অ্যাভেলেবল হবে, ঠিক আছে? এবং আমি বলবো যে সব সময় হাইয়েস্ট ভার্সনটা সিলেক্ট করা ভালো। আপনি যদি একটা ইমুলেটর বানান সেটা হচ্ছে হাইয়েস্ট ইমুলেটর, আপনি হাইয়েস্ট অপারেটিং সিস্টেম সিলেক্ট করলে এটা আপনার জন্য ফ্যাসিলিটিস এই অর্থে যে আপনি সর্বোচ্চ সুবিধাটা পাবেন অ্যান্ড্রয়েড স্টুডিওর, ঠিক আছে, বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের। নেক্সট বাটনে চাপ দেই। আচ্ছা, এখানে বলছি এডিভি নেম, আপনি যে ডিভাইসটা বানাচ্ছেন সেই ডিভাইসটার নাম আপনি কি দিতে চাচ্ছেন এটা আপনার উপরে, আপনি দেন তানভীর, তানভীর 29 অর এনিথিং। 29 দেন। আচ্ছা, 29 কেন আমি লিখতে বললাম, 29 লিখতে বললাম এই কারণে, এই যে তানভীর আহমেদ লিখে ফেলেছেন যেটা এপিআই লেভেল 29, মানে অ্যান্ড্রয়েড ওএস এর 29 লেভেল। এখন এরকম ধরেন আপনি তানভীর 1, তানভীর 2, তানভীর 3 দিয়ে হয়তো 5টা ডিভাইস বানিয়েছেন, 5 অপারেটিং সিস্টেমের, 5 স্ক্রিন রেজুলেশনের, কিন্তু পরবর্তীতে যখন আপনি প্লে করতে যাবেন তখন আপনি কনফিউজ হয়ে যাবেন আসলে কোনটা কোন ওএস বা কোনটা কোন এপিআই। এর জন্য সবসময় এপিআইটা মেনশন করা বেটার। এখন এখানে দেখেন পিক্সেল 2 এর রেজোলিউশন দেখাচ্ছে, যেটা চেঞ্জ করার কোনো অপশন, অপারেটিং সিস্টেম দেখাচ্ছে কিউ, এটাও চেঞ্জ করার অপশন নেই। আরেকটা অপশন আছে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট এন্ড ল্যান্ডস্কেপ। এই দুটো বিষয় আসলে কি বোঝায় এটা কি আমরা জানি? আমি সরি, মোবাইলের পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ অপশনটা বোঝাচ্ছে। আচ্ছা, মোবাইলটা যদি আসলে সোজা থাকে, দেখেন ছবিতে বলা আছে সোজা থাকে সেটা হচ্ছে পোর্ট্রেট মোড, আর যদি আপনি এটাকে কাট করেন এরকম করে ফেলেন তাহলে সেটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ মোড। আমি দেখাচ্ছি, ধরেন এটা আমার এখন পোর্ট্রেট মোডে আছে, ঠিক আছে, আমি এটাকে এরকম করে ফেললাম, ল্যান্ডস্কেপ হয়ে গেল। জি, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, জি জি ওমর আবেদিন একদম ঠিক, এটাই হচ্ছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। এই জিনিসটা ডিফারেন্ট করছে কেন? আমরা সবাই জানি ফোন এরকম করে সোজা করলে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এরকম কাট করলে ল্যান্ডস্কেপ, কিন্তু এটা এখানে কেন দেখাচ্ছে? এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ কি, কেন? আমি যখন এমুলেটর ওপেন করবো আমার অ্যাপটা এই পোর্ট্রেট মোড ওপেন হবে নাকি ল্যান্ডস্কেপ মোড ওপেন হবে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। অ্যাপটা কোন অবস্থায় থাকবে? অ্যাপটা কোন অবস্থায় থাকবে? আপনারা গেম খেলেন, অবশ্যই গেম খেলেন, বেশিরভাগ গেম দেখবেন মোবাইলে এরকম করে নিয়ে খেলতে হয়, অর্থাৎ ল্যান্ডস্কেপ মোডে খেলতে হয়, তাই না? আবার যদি আপনার ট্যাবলেটে খেলেন তাহলে এইভাবে খেলতে হয়। এখন ধরেন আপনি যে অ্যাপটা বানাচ্ছেন সেটা স্পেসিফিক্যালি এরকমের জন্য, কিন্তু আপনার ডিভাইসটা হয়ে গেছে এরকম, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে কি পরবর্তীতে এটা পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ করা যাবে না? অবশ্যই যাবে, বাট ইনিশিয়ালি প্রেফারেন্সের জন্য এটা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, গ্রাফিক্স বলা হচ্ছে অটোমেটিক, অটোমেটিকেই অনেক প্রবলেম করে, ঠিক আছে, অটোমেটিকেই আপনি অ্যাকচুয়াল রেজুলেশন পাবেন না, কালার পাবেন না, ফ্রন্ট মিস হয়ে যাবে। সেটা যদি আবার কাস্টমাইজ করেন তাহলে তো আশাই ছেড়ে দেন, এটা অবশ্যই অটোমেটিক থাক, ঠিক আছে, যদি আনলেস আপনার কাছে থার্ড পার্টি কোনো প্লাগইন ইনস্টল না থাকে। তানভীর আহমেদ, আপনার কাছে কোনো থার্ড পার্টি প্লাগইন ইনস্টল আছে? না স্যার। আচ্ছা, গ্যাপ ইনস্টল নেই, ওকে ফাইন। শো অ্যাডভান্স সেটিংস, আমরা এই অংশটাও দেখে যাই, যদিও প্রয়োজন নেই, তারপর একটু দেখে যাই, প্রচুর সময় আছে আমাদের কাছে। নিচে যান, কি বলছে? ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, এমুলেটেড, ভার্চুয়াল স্পেস, এই জিনিসগুলো আসলে এরকম যে যদি আপনি ল্যাপটপ ইউজ করেন তাহলে আপনি ফ্রন্ট ক্যামেরা পাবেন, ঠিক আছে, এমুলেটের জন্য। ব্যাক ক্যামেরাও আসলে ফ্রন্ট ক্যামেরাই আসবে, ঠিক আছে। আবার যদি নান দিয়ে দেন, ঠিক আছে, ওয়েব ক্যামেরা অপশন থাকলে ওনার সম্ভবত ওয়েব ক্যাম আছে যার কারণে উনি ওয়েব ক্যামের এই অপশনটা এসেছে, তাই না? নেটওয়ার্ক স্পিড, রাইট, নেটওয়ার্ক স্পিড ফুল এইচডিএমএ। আচ্ছা, এখানে কি দেখাচ্ছে দেখেন, এখানে যে অপশনগুলো দেখাচ্ছে কোনোটা ক্লিক করবেন না, মাউসটা এখানে রাখেন, দেখেন জিএসএম। জিএসএম বলতে আসলে কি বোঝায় আমরা জানি? কেউ জানি জিএসএম বলতে কি বোঝায়? সিস্টেম অফ মোবাইল। ফজলে রাব্বি সর্বপ্রথম বলেছেন 2G, রাইট, এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এবং ক্ষুদ্র বার্তা পাঠাতে পারবেন,
ঠিক আছে, যেটাকে আমরা এসএমএস বলি। আচ্ছা, এর মাঝখানে অনেকগুলো অপশন আছে। তারপরে যেটা আমাদের কাছে এসেছে, মাঝখানে আমরা HSCSD পাইনি, আসলে সুবিধা পেয়েছি, কিন্তু এটা আসলে আমরা এই নামটা পাইনি বাংলাদেশের প্রেক্ষাপটে। এরপরে এসেছে GPRS, যখন আমরা প্রতি কিলোবাইট 2 পয়সা করে গ্রামীণ ফোনে ইন্টারনেট ব্যবহার করতাম। কেউ করেছি যে এমন কোনো মোবাইল যেখানে মোবাইলের নেটওয়ার্কের পাশে জি লেখা থাকতো? স্যার আমি করছিলাম 8-9 সালের দিকে। আচ্ছা, আমি যখন কোনো প্রশ্ন করব আপনি চ্যাট বক্সে, ঠিক আছে, চ্যাট বক্সে, কারণ কথা বললে নেটওয়ার্কের অনেক সমস্যা হয়, স্পিডের ঝামেলা হয়। ওকে ফাইন, ক্লিক করেন, স্পিডে ক্লিক করেন, আরেকটু ইনফরমেশন দেই যেহেতু আছে। আচ্ছা, এরপরে এসেছে এজ, এটাকে আসলে এজ বলে না, EDGE বলে, ঠিক আছে। এটাকে আমরা বলতাম 2G, ঠিক আছে। এটাতে মাল্টিমিডিয়া মেসেজ পাঠানো যেত, ঠিক আছে, এবং এটাতে প্রথম ইন্টারনেট আসে m.google.com অথবা m.something like that, ঠিক আছে। মোবাইলের জন্য আলাদা একটা অপশন আসে এম, ঠিক আছে, এখন পর্যন্ত আছে। আপনি দেখবেন www.facebook.com ওয়েবের জন্য m.facebook, এটা হচ্ছে একদম লো লেভেল মোবাইলের জন্য, ঠিক আছে। এরপরে আছে EUMTS, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে নেই, এটা 1800 বাস প্রয়োজন, এটা বাংলাদেশের কারণেই, ওয়ারিদের ছিল, ওয়ারিদ ব্যবসা বিক্রি করে চলে গেছে। এরপরে আসছে HSDP অথবা HSDPA অথবা HSDP প্লাস, এটাকে আমরা বলি 4G। 4G বলি না 3G বলি? স্যার এটা তো 3G স্যার। স্যার এটা 3G, Sorry, এটা এটা 3G। 3G বলি, এটা 3G বলি, সরি, এটা 3G বলি। আর যখন A যোগ হয় বা প্লাস যোগ হয় সেটা 3.5 থেকে, মানে 3 থেকে 3.5G, হ্যাঁ 3.5G। আর LTE হচ্ছে আপনার 4G। না না, LTE 4G না, এটা 5G, এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল হয়নি। এটা আমরা আচ্ছা। ভুল হতে পারে, আমি যতদূর জানি। এখন যদি আমরা ধরেন ডাউনলোড স্পিড 12 মেগাবাইট পার সেকেন্ড হাইস্ট পাই, যখন 5G আসবে তখন আমরা 512 মেগাবাইট পার সেকেন্ড পাবো, ঠিক আছে, যখন 5G আসবে এরকম। LTE সম্ভবত 4G না 5G, আমি কনফিউজড, আই উইল লেট ইউ নো। ওকে ফাইন, নেক্সট। আমরা এখান থেকে ফুল সেটআপ করে রাখি, এগুলো বাকি জিনিসগুলো কোনো বিষয় না। র্যাম, আপনি র্যামটা আসলে যেটা স্পেসিফিক দেওয়া আছে সেটাই দিয়ে রাখেন, বাড়াতে পারেন যদি আপনার এমুলেটর স্পিড বেশি প্রয়োজন হয়। অ্যাপ টেস্টিং এর ক্ষেত্রে এটা কাজে দেয়, যে কত স্মুথ চলছে, আপনি যদি এটা বাড়িয়ে দেন তাহলে এটা ভালো পাবেন, কিন্তু সেক্ষেত্রে মনে রাখবেন তখন আবার আপনার কম্পিউটারের র্যাম কমে যাবে, ঠিক আছে। সো যতটুকু বেসিক ইউজ করা যায়, ফিনিশ দিয়ে দিই আমরা, এখানে আর কিছু জানার নেই। স্যার এখানে একটা বুট অপশন গেল, যে ওটা কিসের, কুইক বুট বা কোল্ড বুট, ওটার কাজটা স্যার? আসলে বুটের বিষয়টা এরকম না যে আপনি এটা সিস্টেম রিবুট করতে পারবেন, বিষয়টা এরকম না। আপনি যদি ক্লোজ করে ওপেন করেন, ঠিক আছে, তাহলে এটা বুট হয়। আচ্ছা, আমাকে একটু সময় দেবেন, আই হ্যাভ এ ফোন কল টু অ্যাটেন্ড, আমাকে জাস্ট 30 সেকেন্ড সময় দেবেন, হ্যাঁ। সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি চেষ্টা করবো এরকম যাতে না হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে ওনার দুটো ফোন আছে, এখন এই ফোনগুলো আমরা রান করব, ঠিক আছে। দেখেন অ্যাকশনের নিচে, ঠিক আছে, অ্যাকশনের নিচে আপনার 3টা বাটন আছে, একটা হচ্ছে প্লে, একটা হচ্ছে এডিট, আর একটা হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউনে ক্লিক করলে কি হবে, অনেকগুলো অপশন আসবে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্লে বাটনে চাপ দিই। একটু সময় নেবে, আমারটা i3 7 জন হতে একটু সময় নেবে। আচ্ছা, এটা সবসময় একটু টাইম কনজিউমিং এই বিষয়গুলো, ঠিক আছে, কোনো বিষয় না। LTE is 4G,
তাহলে একটু দেখেন আবির হাসান মুন্না যে আসলে 5G কে কি বলা হচ্ছে, কারণ আমরা অলরেডি কিন্তু 4G সুবিধা পাচ্ছি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইমুলেটর, অ্যাকচুয়ালি দেখতে একটা অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো, ঠিক আছে? এবং ডান পাশে দেখেন বেশ কিছু ফিচার আছে, ঠিক আছে? পাওয়ার বাটন আছে, স্পিকার আছে, মিউট আছে, রোটেট করার অপশন আছে, ক্যামেরা অপশন আছে, জুম আউট জুম ইন আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে এই নিচের তিনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফোনের স্ক্রিনের নিচে যেটা থাকে, তাই না? মেনু, অল সিস্টেম আর ব্যাক। আচ্ছা, আপনি মেনুতে চাপ দিয়েছিলেন, ক্যান্সেল করে দেন, এটা প্রয়োজন নেই। হ্যাঁ, এটা আমাদের কোনো কাজে আসবে না। ওনার ডিভাইসটা প্রথমবারের মতো রান হচ্ছে, সামথিং লাইক দ্যাট, আমরা যখন প্রথম কোনো ডিভাইস অন করি। অ্যান্ড্রয়েড সবচেয়ে অ্যানোয়িং পার্ট। ওকে, থ্যাংক ইউ। Android is too slow. এর জন্য আসলে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য আসলে পিসির কনফিগারেশনটা একটু ভালো হতে হয়। মিনিমাম যদি আপনি i3 বা i5 পসিবল হয়, ঠিক আছে? মাদারবোর্ডটা যদি আসলে আপনার 8 জেনারেশন বা 9 জেনারেশনের হয়, র্যাম 8 GB অথবা 16 GB যদি ইউজ করতে পারেন, তাহলে অ্যান্ড্রয়েড আপনাকে হ্যাসেল ফ্রি সার্ভিস দেবে। স্যার আমার 8 GB র্যাম, পুরাই 8 জেনারেশন, তাও স্যার আমার লেয়ার একটু স্লো কাজ করে, অনেক সময় নিচ্ছে। আর আমি একটা মিম দেখছিলাম যে মানে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হইতে হইতে এই বারবিকিউ মানে খাই ফেলা যাবে, তখন অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হবে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে, আরেকটা মিম আমি দেখেছিলাম যে দুজন মানুষ শীতে মারা যাচ্ছে, তখন তারা পিসিতে অ্যান্ড্রয়েড স্টুডিও রান করে দেয় এবং পিসি এত গরম হয় যে তারা ওই মানে গরমে সার্ভাইভ করে যায়। স্যার অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য এটা কমন একটা জোকস। হ্যাঁ, ফাইনালি হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল ডিভাইস, ঠিক আছে? তো মজার বিষয় হচ্ছে, কারো যদি কোনো ফোন কিনতে ইচ্ছে করে, যে কেউ এসে বলল, বন্ধু আমি তো দেখো অ্যান্ড্রয়েড 10 কিনেছি, অ্যান্ড্রয়েড 10 তো আমি 3 মাস থেকে ব্যবহার করছি, ওটা বাসায় আছে, আমি আসলে নিয়ে বের হই না, ঠিক আছে? সো ইউ গাইস ক্যান all the feature available মানে ডিভাইসেস, এন্ড আপনারা এটাও করতে পারেন যে এট এ টাইম আপনার 4টা 5টা ডিভাইস বানালেন এবং প্রত্যেকটা ডিভাইসে আপনাদের অ্যাপ রান করে দেখলেন যে 10 এ কেমন চলছে, 9 এ কেমন চলছে, 8 এ কেমন চলছে, 6 এ কেমন চলছে, 5 এ কেমন চলছে, ঠিক আছে? আইসক্রিম স্যান্ডউইচের একটা ডিভাইস বানান, সেখানে অ্যাপটা চালিয়ে দেখেন যে আসলে কি হচ্ছে, যে তখন আপনি বলবেন, আরে আমি তো যুগের থেকে আধুনিক হয়ে গেছি, আমার অ্যাপটা এত ছোট ভার্সনে চলবেই না, ঠিক আছে? তো অনেক মানে মজা করার অপশন আছে, অনেক মজার ফিচার আছে, ফুল জিনিস আছে, সেগুলো আস্তে আস্তে জানা যাবে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে সবাইকে আসতে হবে, সবাইকে এই কাজগুলো শেষ করে আসতে হবে। তো এই পর্যন্ত মোটামুটি হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের সেটআপ। এরপরে আমরা যাব আর্কিটেকচার লেভেলে, ঠিক আছে? আমরা অ্যান্ড্রয়েডের আর্কিটেকচার নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ধন্যবাদ তানভীর আহমেদকে, উনি 1 বছর থেকে কাজ করছেন এবং উনি অনেক পেশেন্স নিয়ে আমাদেরকে জিনিসটা দেখিয়েছেন। আপনি স্ক্রিন শেয়ার ক্লোজ করে দেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। ওকে, ক্যান্সেল করে দেন এটা, যান এইচডিকে ম্যানেজারে যান। আচ্ছা, একটু পজ দেন, জি পজ দেন। উনি যেটা প্রশ্ন করেছেন, উনার ইনিশিয়ালি দেখেন অ্যান্ড্রয়েড এইচডিকে লোকেশন আছে সি ইউজার ইনফিনিটি অ্যাপ ডাটা লোকাল অ্যান্ড্রয়েড এইচডিকে, অর্থাৎ সি ড্রাইভে আছে। উনি এটা অন্য একটা ফোল্ডারে রাখতে চাচ্ছেন, বাট উনি পারছেন না। তো আমরা এটা সবার জন্য দেখাচ্ছি কিভাবে করব, সেটা হচ্ছে এডিট বাটনে চাপ দিব।
এডিট বাটনে চাপ দিলে গতকালকে আমরা দেখেছিলাম যে যখন আমরা ইনিশিয়ালি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করি তখন এই ফিচারটা এসেছিল। ঠিক আছে, এখানে দেখেন নিচে একটা অপশন আছে অ্যান্ড্রয়েড এসডিকে লোকেশন, এটা দেখেছেন, মাউসটা নিয়ে যান, হ্যাঁ এটার ডান পাশে যে ফোল্ডার অপশনটা আছে এটাতে ক্লিক করেন, ক্লিক করেন। আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিছু কি এসেছে? হ্যাঁ, একটু ওয়েট করেন, অপেক্ষা করেন, আপনার পিসি স্লো যাচ্ছে, কোনো সমস্যা নেই, একটু ওয়েট করেন। কি চলে আসলো? এটা আপনি কোনো কন্ট্রোল ভি কন্ট্রোল পেজ দিয়েছেন, ভি দিয়েছেন? এখানে দেখেন উপরে হোম বাটন বাটন আছে, হোম বাটনে চাপ দেন। না এখানে, জি হোম ডাইরেক্টরি আসছে না? মাই কম্পিউটারে চাপ দেন ডান পাশে। আসছে না। আপনি এটা কোথা থেকে কপি করে নিয়ে এলে কন্ট্রোল ভি দিলেন? ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন, উপরে ক্রস বাটনে চাপ দেন, ক্রস বাটনে চাপ দেন, অথবা নিচে ক্যান্সেল করেন, জি আবার ফোল্ডারে চাপ দেন, ফোল্ডার বাটনে চাপ দেন। না এখানে ক্যান্সেল করবেন না, জি ওয়েট করেন, আসতে দেন, আপনার ফাইলটা লোড হয়নি। আচ্ছা মাঝখানে একটু বলে দিই, একজন জিজ্ঞেস করেছেন অ্যান্ড্রয়েডের কোন কোন ভার্সনটা ডাউনলোড করব। অ্যান্ড্রয়েড 6 থেকে অ্যান্ড্রয়েড 11 পর্যন্ত ডাউনলোড করতে হবে, ঠিক আছে? আর 11 তো আপডেট চাইতেছে আমার এখানে 11 ডাউনলোড করা ছিল, সো এটাকে আপডেট করা যাবে কোনোভাবে? যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। আপনি কি করছেন? লোকেশনে কপি করে রাখতে যাচ্ছি। লোকেশন কিছু কপি করিনি, করলে এটা হবে না, লোকেশন কপি করলে আগে হবে না। লোকেশন যদি কপি করে রাখেন তাহলে তো এখানে আসার দরকারই নেই, আপনি এখান থেকে সরাসরি এটা এডিট করতে পারবেন। প্রসেস অনুযায়ী যান, হচ্ছে না স্যার, ওই জন্য। হ্যাঁ কন্ট্রোল ভি দেন, দেন দেন কন্ট্রোল ভি দেন। আপনার ফোল্ডার আছে এটা, দেন কন্ট্রোল ভি দেন। হ্যাঁ এখানে দেখেন আপনি স্পেস দিয়েছেন অ্যান্ড্রয়েড এসডিকে লোকেশন, এটা আপনি স্পেস এখানে ওকে এটা হ্যাঁ এর জন্য বলি শুনতে হবে, যখন আমরা অ্যান্ড্রয়েড এসডিকে এর ফোল্ডার লিখব তখন কোনো স্পেস দেয়া যাবে না, এই কথা আমি বলেছি, শোনেননি? এবং সেটা ক্যামেল কেজে লিখতে হবে। তারপরে ওকে আসছে না, তাই তো? তাহলে আসলে এটা এভাবে হবেই না। ওকে আসছে? আসছে না, তাহলে এটা এভাবে হবে না, ঠিক আছে? আপনার পিসি কেন এত স্লো আমি বুঝতে পারছি না, কেন এত লোডিং নিচ্ছে। অ্যাট লিস্ট ফাইল তো আসার কথা। আপনি হোম বাটনে চাপ দেন, চাপ কি দিচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি যে আপনার মাউস নড়ছে না। বোরিং হয়ে গেল ক্লাসটা, তাই না? আসলে আজকেও কিছু হলো না, এতটুকু এক্সপেকটেশন ছিল না। আসলে আমরা ভেবেছিলাম যে আজকে কিছু কাজ করব। স্যার আপনার বানানো কিছু অ্যাপের নাম বলেন। আমার বানানো সর্বশেষ অ্যাপ হচ্ছে আমুজামু। জামু স্যার, এটা নাম কি? এটা হচ্ছে একটা থাইল্যান্ডের আপনার ট্রাভেল অ্যাপ, ঠিক আছে? এটা যদি আপনি থাইল্যান্ডে ঘুরতে যান তাহলে এই ট্রাভেল অ্যাপটা ইউজ করতে পারবেন। স্যার আমাদের জন্য রিকমেন্ডেড, আমরা ইউজ করতে পারবো। আচ্ছা আমি শুধু এখানে ডেভেলপার ছিলাম, কোম্পানিটা আমার নয়, সো
আসলে ডিসকাউন্টের সুযোগটা আসলে কাজের ডেভেলপারের হাতে ধরনটা থাকে। বোঝার জন্য। ডিসকাউন্টের সুযোগটা আসলে ডেভেলপারের কাছে থাকে না, ডিসকাউন্টের সুযোগটা থাকে কোম্পানির কাছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে সরি জিয়া, সরি আপনার কাছে পার্সোনাল মেসেজ গেছে, আই ডিডন্ট মিন টু। আচ্ছা, এটা হচ্ছে আমার বানানো সর্বশেষ অ্যাপ। আচ্ছা, আমি দেখাচ্ছি যে আসলে এসডিকে এর লোকেশন কিভাবে চেঞ্জ করতে হয়, ঠিক আছে? কাইন্ডলি দেখেন। দেখতে পাচ্ছেন আমাকে? স্যার জি, যে কোনো প্রশ্ন করলে উত্তর দিবেন চ্যাটে, ঠিক আছে? এসডিকে ফোল্ডার দেখেন, আমার এখানে অ্যান্ড্রয়েড এসডিকে একটা অপশন আছে। এডিটে গেলাম, এডিটে যাওয়ার পরে এখান থেকে এখানে দেখেন অলরেডি বলছে an existing android sdk was detected, ঠিক আছে? এবং কিছু জিনিস মিসিং আছে, কিছু জিনিস আউটডেটেড হয়ে গেছে, এগুলো আপডেট করতে বলছে, হোয়াটএভার। এখান থেকে যখন আমি এডিটে যাচ্ছি তখন আমাকে অলরেডি যে লোকেশনে আছে সেই লোকেশন দেখাচ্ছে। হোম বাটন দিলে দেখেন হোমে চলে যাচ্ছে, এখানে দিলে দেখেন কম্পিউটার ডেস্কটপে চলে যাচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসগুলোই হওয়ার কথা ছিল আপনার ক্ষেত্রে, কিন্তু হয়নি। এখন যদি আমি এখানে ই ড্রাইভে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, আবার বলছি এসডিকে এর পাথের ফোল্ডার নেম কোনো স্পেস থাকবে না, ঠিক আছে? ওকে দিলাম, এই দেখেন ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে, সিলেক্ট করলাম, ওকে দিলাম, ঠিক আছে? এখন দেখেন এটা লোডিং হচ্ছে, সে ডিটেক্ট করছে যে না এখানে কিছু নেই, এখন আমাকে এটা ডাউনলোড করতে বলবে, ঠিক আছে? বাট এটা আমি ডাউনলোড করতে চাই না, তাই না? আমি শুধু দেখালাম যে কিভাবে লোকেশন চেঞ্জ করে। আচ্ছা, এখান থেকে আমি অ্যান্ড্রয়েড এসডিকে সিলেক্ট করে রাখছি, সিলেক্ট করে নেক্সট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কি হবে? এখানে কিছু নতুন জিনিস ডাউনলোড হয়ে যাবে যেগুলো আমার আপাতত প্রয়োজন নেই। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, দেখেন আমার অ্যান্ড্রয়েড স্টুডিও 10.0 প্লাস আর এসেছে, এপিআই লেভেল 30 এসেছে, বাট অ্যান্ড্রয়েড 11 আসেনি। কেন আসেনি? এনিওয়ান, এনি গেস? compatible now. Obviously I didn't update my Android Studio. আমি Android Studio আপডেট রেখে দিয়েছিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে। আনইনস্টল করতে চেয়েছিলাম, বাট সেটা একটু হ্যাসেল হয়ে যেত, প্রচুর সময় লাগতো ডাউনলোড আনইনস্টল, এই জিনিসগুলো আমি স্কিপ করে গেছি। আচ্ছা, বেসিক কিছু জিনিস দেখিয়ে দেই, যেমন হেল্পে দেখেন, হেল্পে অ্যাবাউট অপশন আছে, অপশনে আপনি দেখতে পারবেন Android Studio 4.0.1। এই মুহূর্তে আপনার এটা, আমার কারেন্ট ভার্সন হচ্ছে 4.0.1, ঠিক আছে? আচ্ছা, এরপরে চেক ফর আপডেট। ওকে, চেক ফর আপডেট এসে বলছে যে হ্যাঁ এখন একটা আপডেট অ্যাভেলেবল আছে যেটার প্যাচ ফাইল 246 MB। বাট এখন দেখেন এখানে বিষয়টা দেখেন, আমার অ্যান্ড্রয়েড 4.0.1 আছে, কিন্তু আমি যদি অ্যান্ড্রয়েড 4.1 ডাউনলোড করতে যাই তাহলে আমার বলছে মাত্র 246 MB ডাউনলোড হবে। কিন্তু আমি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও আনইনস্টল করে দেই, আনইনস্টল করে দিয়ে নতুন করে 4.1 ইনস্টল করতে চাই, তাহলে কিন্তু 853 MB ডাউনলোড হবে, তাই না? তো এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে অলরেডি প্রিভিয়াস 4.1 এ যা ছিল সেগুলো থেকে যাবে, জাস্ট নতুন যে ফাইলগুলো কনফিগারেশন ফাইলগুলো প্রয়োজন সেগুলো ডাউনলোড হবে, ঠিক আছে? এখানে অনেক কিছু অপশন আছে, কনফিগার দিস। আচ্ছা, এখানে একটা অপশন আছে কনফিগার আপডেট। কনফিগার আপডেটে দেখেন আমার দেয়া আছে অটোমেটিক্যালি চেক ফর আপডেট, এটা দেয়া আছে, ঠিক আছে? এবং আমি 1 মিনিট আগে এটা চেক করেছি, এবং এখানে একটা অপশন আছে স্টেবল চ্যানেল। এই জিনিসটা কি? এখানে দেখেন তিনটা অপশন আছে, ক্যানারি চ্যানেল, ডেভ চ্যানেল, বেটা চ্যানেল, স্টেবল চ্যানেল। ডেভ চ্যানেলটা মেইনলি হচ্ছে যারা ডেভেলপার। এই ডেভেলপার কারা? আমরা যারা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করি না, এটা হচ্ছে তারা যারা অ্যান্ড্রয়েড স্টুডিও ডেভেলপমেন্টে কাজ করে, ঠিক আছে? যারা অ্যান্ড্রয়েড স্টুডিওটা বানায় তাদের জন্য। একটা হচ্ছে বেটা চ্যানেল, এটা আপনি ইউজ করতে পারেন এই সেন্সে, যখন একটা ডেভ চ্যানেল একজন ডেভেলপার একটা সফটওয়্যার বানায়, সে সেটা বেটা টেস্টিং এ দেয়, ঠিক আছে? গুগলে বেটা টেস্টার হিসেবে রেজিস্ট্রেশনও করা যায়, বাট বেটা চ্যানেল চালানোর জন্য আপনার এটার প্রয়োজন হবে না। আপনি চাইলে বেটা চ্যানেল চালাতে পারেন, কিন্তু বেটা চ্যানেলে অনেক বাগ থাকে, ঠিক আছে? ডেভ চ্যানেল এবং বেটা চ্যানেল প্রচুর বাগ থাকে, এর জন্য সবসময় সেফ সাইডে আপনি স্টেবল চ্যানেলের
আপডেট ছাড়া কোনো কিছু ডাউনলোড করবেন না। এতে করে প্রবলেমটা কি হবে? প্রবলেম হবে যে আপনার একটা রানিং প্রজেক্ট আছে, এক্সিস্টিং ওয়ার্কিং প্রজেক্ট আছে, আপনি হয়তো রাত্রেবেলা আপডেট দিয়েছেন, পরের দিন সকালবেলা এসে দেখলেন কোনো কোড কাজ করছে না, প্রচুর এরর, এত এরর যে আপনি খুঁজেই পাচ্ছেন না আসলে অ্যাকচুয়াল এররটা কি। ঠিক আছে, তো ইটস অলওয়েজ সেফ টু চেক স্টেবল চ্যানেল, রাইট? ওকে, এরপরে আছে আপডেট এন্ড রিস্টার্ট, রিমাইন্ড মি লেটার, ইগনোর দিস আপডেট। আমি যদি এই আপডেটটা ইগনোর করে দেই, সে আমাকে রিমাইন্ডার দিবে না। আমি যদি রিমাইন্ডার দেই, রিমাইন্ড মি লেটার দিই, আমি যতবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে নতুন করে ঢুকবো ততবারও আমাকে মেসেজ দিবে যে 4.1 ইজ অ্যাভেলেবল। আর আপডেট এন্ড রিস্টার্ট হলে এখন আসলে ক্লোজ হয়ে যাবে, আপডেট হবে, দরকার নেই, তাই না? ওকে, এরপরে বেসিক কি জানানো যায়? টুলস। না, টুলসে আপাতত এই জিনিসগুলো আর কোনো প্রয়োজন নেই। এই জিনিসগুলা, হ্যাঁ, সেটিংস দেখানো যেতে পারে। সেটিংস, এখানে দেখেন দুটো সেটিংস আছে, একটা আছে সেটিংস, একটা হচ্ছে প্রজেক্ট সেটিংস, সরি প্রজেক্ট স্ট্রাকচার। এই সেটিংসটা কি? এই সেটিংসটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর সেটিংস। এখান থেকে দেখেন আপনি থিম চেঞ্জ করতে পারবেন। ড্রাকুলা হয়ে গেল, হাই কন্ট্রাস্ট হয়ে গেল, খুব সুন্দর দেখতে, তাই না? এটা কেউ একজন হাই কন্ট্রাস্ট করে রেখেছেন অবশ্য, যাই হোক। আরেকটা হচ্ছে ইন্টেল আইজে, ঠিক আছে? আচ্ছা, এবং মজার বিষয় হচ্ছে আপনি চাইলে অ্যান্ড্রয়েড স্টুডিও থিম নতুন করে ডাউনলোড করতে পারবেন। প্রচুর অ্যান্ড্রয়েড থিম পাওয়া যায়, ঠিক আছে? আপনি যত পারেন কাস্টমাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনার প্রেজেন্টেশন মোডে যে ফন্ট সাইজ হবে, দেখেন আপনি যদি লেখা ছোট দেখেন তাহলে আপনি লেখা বড় করে নিতে পারেন, ঠিক আছে? খুবই আগলি দেখা যাবে প্রেজেন্টেশন মোড, সরি আচ্ছা, এছাড়া বেশ কিছু অপশন আছে, এই জিনিসগুলো আসলে আপাতত প্রয়োজন নেই। যেগুলো প্রয়োজন হতে পারে, প্লাগইন প্রয়োজন হতে পারে। এখানে দেখেন আমার অলরেডি ডার্ট, ফ্লাটার, কোটলিন এইসব জিনিস ইনস্টল করা আছে। পরবর্তীতে যদি আপনারা ফ্লাট বা ডার্ট বা কোটলিনে কাজ করতে চান, এগুলো এখান থেকে ডাউনলোড করা যায়। এবং প্রচুর থার্ড পার্টি লাইব্রেরি আছে, ঠিক আছে? গ্রেডেল, গ্রোভি, প্রচুর থার্ড পার্টি লাইব্রেরি আছে। হয়তো আমরা এখান থেকে আপনার কিছু জিনিস ব্যবহার করব, যে ইউনিট হয়তো ব্যবহার করব যদি পসিবল হয়, গুগল লগইন ব্যবহার করব যদি পসিবল হয়, গিট আমি গিট দেখাবো আপনাদেরকে, ফায়ারবেজ আমরা অবশ্যই ইউজ করব, ফায়ারবেজ সার্ভিস অবশ্যই ইউজ করব, গিট আমি আপনাদেরকে দেখাবো আসলে গিট জিনিসটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো দেখাবো। ভার্সন কন্ট্রোলের জন্য আসলে গিট একটা টুল। বিল্ডিং এর ক্ষেত্রে এগুলো যে এগুলো আসলে প্রবলেমেটিক জিনিস, এগুলো পরবর্তীতে যখন আপনাদের প্রবলেম হবে ডে বাই ডে এই জিনিসগুলো আসবে, এগুলো এর বাইরে আসলে তেমন আর কিছু দেখার নেই। এই জিনিসগুলো পুরোপুরি আসলে আপনার যখন প্রবলেমে পড়বেন তখন একটা একটা করে এগুলো আসবে। আর হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচার। প্রজেক্ট স্ট্রাকচারে দেখেন আমাকে কি দেখাচ্ছে, অ্যান্ড্রয়েড গ্র্যাডল প্লাগইন ভার্সন 4.0.1 আর গ্র্যাডল ভার্সন হচ্ছে 6.1। এটা আসলে আপনি যত আপডেট ব্যবহার করবেন তত আপনার জন্য ভালো, এবং যখনই আপডেট করবেন প্রিভিয়াস সবকিছু নিয়ে প্রবলেমে পড়তে থাকবেন। সো নিয়মিত আপডেট করলে যেটা হয়, আস্তে আস্তে আপনার এই জিনিসগুলো চেঞ্জ হয়। তো এই প্রবলেমগুলো ঠিক, সরি, প্লাগইনের কাজ সম্পর্কে একটু যদি বলতেন, প্লাগইনের কাজ সম্বন্ধে যদি একটু বলতেন। প্লাগইন হচ্ছে আপনার একটা ফিচার, নতুন একটা ফিচার, যে কোনো কিছু হতে পারে। ধরেন আপনি একটা ছবি তুলেছেন, সেই ছবিটা জাস্ট নর্মালি আপনার ফোনে সেভ হয়েছে, বাট আপনি চাচ্ছেন এই ছবিটাতে আপনি ফ্রেম করতে। এর জন্য অ্যান্ড্রয়েড আপনাকে কোনো ফিচার দিচ্ছে না, সাচেস তখন আপনি একটা প্লাগইন খুঁজে বের করবেন, যেই প্লাগইনসটা ইনস্টল করলে আপনি সেই ফ্রেমটা অ্যাড করতে পারেন, অথবা ফটো এডিটিং টুল, ঠিক আছে? সবকিছু এরকম বিভিন্ন, একজন মানুষ কখনোই সবকিছু বানাতে পারে না বা বানায় না, সবাই একটা টিমে কাজ করে। আবার ছোট ছোট টিমের বিভিন্ন মানুষ ছোট ছোট জিনিস বানায়, যে বড় গ্রুপ, বড় বড় টিম বা বড় বড় কাজে বা যে কোনো মানুষ সেই জিনিসগুলো ইউজ করতে পারে। তো অ্যাকচুয়ালি প্লাগইন হচ্ছে একটা সুবিধা, নতুন একটা ফিচার, নতুন একটা টুল, ঠিক আছে? চিন্তা করেন আপনার একটা হাতুড়ি আছে যেটাতে আপনি পেরেক গাঁথেন, হঠাৎ করে হাতুড়ির উপরে ডাটাটা খুলে গেল এবং সেটা লাগছে না, তখন আপনি কি করলেন, ওটা লাগিয়ে উপরে একটা স্ক্রু লাগিয়ে দিলেন, তখন এটা ভিতরে শক্ত হলো, তখন আপনি এটা কাজ করতে পারলেন। তো এই যে হাতুড়িকে জোড়া লাগানোর জন্য আপনি স্ক্রু লাগালেন, এটা একটা প্লাগইন, রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, ঠিক আছে? আচ্ছা, এরপরে বেশ কিছু আছে মডিউল, পরবর্তীতে আমরা মডিউল অ্যাড করব। ডিপেন্ডেন্সিজ, এই জিনিসগুলো আসলে আমরা আজকে গো থ্রু করতে চাচ্ছিলাম।
যেমন এখানে আমরা গ্র্যাডেল দেখতে চাচ্ছিলাম এবং অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট, এই জিনিসগুলো আমরা আজকে দেখতে চাচ্ছিলাম। অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এবং গ্র্যাডেল, এই দুইটা জিনিস আজকে আমাদের দেখার ইচ্ছা ছিল, বাট এটা হলো না। ঠিক আছে, কারণ প্রজেক্ট বিল্ড হবে আমরা ইমুলেটরে একটা প্রজেক্ট সাকসেসফুলি চালাবো, যে হ্যাঁ আমাদের একটা প্রজেক্ট ইমুলেটরে অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসে সাকসেসফুলি চলেছে, এরপরে আমি যাব কোডিং পার্টে। নতুবা প্রিভিয়াস কোশ্চেন বারবার আসতে থাকবে, বারবার পিছন থেকে আপনি টেনে ধরবেন, এটা হবে না। এই প্রবলেমগুলো সলভ করেন। ঠিক আছে, 9টা 10 বাজে। এখন আসলে আর কিছু বলার নেই, আমি স্টপ শেয়ার দিচ্ছি। ওকে, আমি আমার ফোল্ডারে এখানে অ্যান্ড্রয়েড এসডিকে লিখেছি। অ্যান্ড্রয়েড এসডিকে টুলসের ভিতরে আমার একটা অপশন আছে ইমুলেটর, এবং বিনের ভিতরে অপশন আছে এভিডি ম্যানেজার ডট ব্যাট। ঠিক আছে, আপনি একটু চেক করেন এই জায়গায় আপনার এই ফাইলটা আছে কিনা। যদি না থাকে, আপনার ফাইল মিসিং আছে, আপনাকে এসডিকে ডাউনলোড করতে হবে, এডিবি ম্যানেজার ডাউনলোড করতে হবে।